জরুরি ভিত্তিতেই আজকে জামাই ষষ্ঠীর দিন, সবাই ব্যক্তিগত জীবনে কর্মব্যস্ততায় আছেন। আমরা একটু জরুরি ভিত্তিতে সকলকে ডাকলাম। কুচবিহার সদরে ধানিগুড়ি অঞ্চল, এটা কুচবিহার 2 নং ব্লক, উত্তর বিধানসভা কেন্দ্র। এই অঞ্চলটি গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জিতেছিল। এখানে মোট আসন ছিল 23টি, তার মধ্যে আমরা পেয়েছিলাম 9, বিজেপি পেয়েছিল 14টি। এই অঞ্চলটি 3টি আসন কম পেয়ে বিজেপি গ্রাম পঞ্চায়েত দখল। আজকে 3 জন বিজেপি পঞ্চায়েত, জয়রাম বর্মন আমার পাশে উনি আছেন, পুষ্পাঞ্জলি রায় বর্মন এবং নমিতা সরকার, তারা আমাদের দলে যোগদান করছেন এবং এতে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সংখ্যা 12 হলো এবং বিজেপি 11 হলো। আমরা আগেই বলেছি যে ধানিগুড়ি অঞ্চলের প্রধানকে আমরা নিচ্ছি না, এই মুহূর্ত পর্যন্ত এটা স্থির করা আছে। তাই নতুন প্রধান গঠন করা হবে এবং কাজের ক্ষেত্রে এই প্রধানের যে কদিন নিয়ে আছেন আর কি, তাকে নিয়ন্ত্রণ করা হবে। যেহেতু মেজরিটি শেষ কথা বলবে, তার জন্য আইনি সব রকম ব্যবস্থা আমরা নিচ্ছি এবং এটা আমরা রাজ্য সরকারের কাছেও আবেদন পাঠাচ্ছি। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এটা আবেদন পাঠাচ্ছি, যাতে এই অনাস্থাগুলো খুব দ্রুততার সাথে আনা যায়। এটা সারা রাজ্যেই এটা খুব প্রয়োজনীয় বিষয়। আমরা আমাদের জেলার ক্ষেত্রেই যা অনুভব করছি, এটা খুব তাড়াতাড়ি এই বিষয়গুলোর উপরে রাজ্য সরকার যদি নজর দেয়, তাহলে এই গ্রাম পঞ্চায়েতগুলোতে সুষ্ঠুভাবে কাজ করা যায়। কারণ তাদের আশা হচ্ছে, এই পঞ্চায়েত মেম্বার যারা আসছেন আমাদের দলে যুক্ত হচ্ছেন, তাদের আশা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক প্রকল্পগুলো আছে সেই বুথ লেভেলে যাতে পৌঁছে দেওয়া যায়। বিজেপির গ্রাম পঞ্চায়েত থাকার দরুন তারা অনেক ক্ষেত্রেই অনীহা করছেন, বিজেপি নেতৃত্ব এই কাজগুলো তাদেরকে করতে দিচ্ছেন না এবং আমরা যে উন্নয়নগুলো করতে চাইছি সেই উন্নয়ন তারা নিতেও পারছে না। কুচবিহারে এমপি তার এমপি লেডের টাকা খরচ করেনি। আজকে আমরা নতুন সাংসদ পেয়েছি, তার এমপি লেডের টাকায় কাজ হবে, এলাকায় গ্রামে কাজ হবে। এই যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ হবে, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে প্রায় 10 কোটি টাকা করে কাজ হবে। সময় খুব জরুরি ভিত্তিতে কিছু রাস্তা মানুষের কাজে সুবিধা করে দিতে পারবে, সেই কাজগুলো বিজেপি এদেরকে করতে দিচ্ছিল না বা নিতে দিচ্ছিল না, সেই সমস্ত একটা তফাৎ থেকে যাচ্ছে। সেই ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত মেম্বার যারা বিজেপি থেকে জয়ী হয়েছেন, মানুষের জন্য কাজ করতে চান, তারা কিন্তু একটা আগ্রহ দেখাচ্ছেন যে না, এইভাবে আর থাকা যায়। কারণ এমপিও হেরেছে, তাদেরও কাজের জায়গা থাকছে না এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন সেই কাজগুলোও তাদেরকে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য তাদের দায়িত্ব। যেহেতু গ্রামের মানুষ তাদেরকে নির্বাচিত করছে, তাদের গ্রামের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, মানুষের কাজ করতে হবে। সেই দিকে চিন্তা ভাবনা করে প্রত্যেকেই যোগদানে আগ্রহ দেখাচ্ছেন। আমি গ্রাম উন্নয়নের জন্যই পার্টিতে জয়েন করেছি, যাতে গ্রামের উন্নয়ন করতে পারি, গ্রামের সাফল্য পূরণ করতে পারি, এই আশা রেখে আমি এখানে জয়েন করেছি। কতজন আজকে আপনারা জয়েন? 3 জন। প্রধান তো বিজেপিরই থাকলো, তাহলে আপনারা কি করবেন? 12 জন হলে তো আমাদেরই হবে, টিএমসিরই হবে। কি নাম আপনার? জয়রাম বর্মন। জয়রাম বর্মন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যোগদান পর্ব সফল হলো। আজকে ধানিগুড়ি গ্রাম পঞ্চায়েতে যোগদান পর্ব সফল হলো।